এবার একটু চলুন তো হট বয় ক্লাবে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে চলে গেছে হট বয় ক্লাব, গুড়িয়ার মোড়, বিখ্যাত জায়গা যেখানে 200 ক্লাবের পুজো হতো, সেখানে এই হট বয় ক্লাব এবছর তারা বিশেষ আকর্ষণ রেখেছে এই প্রতিমাতে। কী আকর্ষণ বলুন তো? হ্যাঁ, ধানকে তুলে ধরেছে, অর্থাৎ ধান দিয়ে প্রতিমার মূর্তি সজ্জিত হয়েছে। ভীষণ ঝাঁ চকচকে এই মণ্ডপ। নিমতৌড়ি থেকে ট্যাংরা কিংবা পুরসা এই রাস্তা ধরে 10 মিনিটের পর গুড়িয়ার মোড়। দেখুন এবারের থিম তাদের এই ধানকে দিয়েই প্রতিমা মূর্তি নির্মাণ করেছেন। আমরা জানি সবাই সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, সেটা ধান, আর ধান শব্দের অর্থ হচ্ছে সম্পদ, ধান্য মানে সম্পদ। আর সেই ধানকে সামনে রেখে বর্তমানে থিম সাজিয়েছে তারা এই হট বয় ক্লাব, যেটা বোঝাতে চাইছে আমাদের দুধে ভাতে বাঙালি, আমাদের যে মাঠ ক্রমশ সমস্ত জলাশয়ে পরিণত হচ্ছে, হারিয়ে যাচ্ছে আমাদের মৌলিক যে জিনিস, সেই যে চাষ, ধান। এই ধানকে সামনে রেখে এবারের থিমে তারা আকর্ষণ এনেছে প্রতিমা নির্মাণে, অর্থাৎ প্রতিমা তাদের বিশেষ আকর্ষণের বিষয় সেটা ধান দিয়েই নির্মিত। চলে আসুন, দেখতে থাকুন। মণ্ডপের ভিতর অত্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে, সেই সঙ্গে দূর থেকে আপনারা দেখতেই পাবেন মানুষও ভীষণভাবে উপস্থিত হয়েছে এবং সমস্ত দেওয়াল জুড়ে বিভিন্ন ধরনের মূর্তিকে সাজানো হয়েছে এবং সমস্ত প্রবেশদ্বারে যেন দুদিকে একদম পিলার তৈরি রয়েছে। ভীষণ প্রাচীনকালের যে বড় বড় বিল্ডিং, তার যে পিলারগুলো ঠিক সেই রকমই, এবং সমস্ত মণ্ডপের চারদিকে অত্যন্ত আলোর রোশনায় ভরে উঠেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের প্রতিনিধি আকাশ মান্না এই রিপোর্টই তুলে ধরছে আপনাদের সঙ্গে। দেখুন মূর্তি কত সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম সোনালি বর্ণের আভায় মুড়ে দিয়েছে এই মূর্তি, ধান দিয়ে যা তৈরি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লক্ষ্মী সিংহ এই ফেসবুক নিউজ চ্যানেল আপনাদের সঙ্গে নতুন নতুন আপডেট নিয়ে আসবে।